নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। জীবনে খারাপ সময় আমাদের প্রত্যেকেরই আসে। সেই খারাপ সময় আমাদের ভেঙে গেলে চলবে না। যেই কথাগুলো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সেগুলি আপনাদের ভীষণ জীবনে প্রতি পদক্ষেপে কাজে লাগবে। জীবনে ভাগ্যের চাকা ঘুরে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জীবনে সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থা খানিকটা এমন হয় যে মনে হয় অভাগা যেদিকে যায় সাগর সেই দিকেই শুকিয়ে যায়। জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন, তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনোই বেরিয়ে আসতে আপনি পারবেন না। দুর্ভাগ্য বা সৌভাগ্য সবসময় একজন ব্যক্তির কর্ম দ্বারা নির্ধারিত হয়, কিন্তু ভাগ্যের ওপর তার ভুল চাপিয়ে ব্যক্তি এটিকে সৌভাগ্য বা দুর্ভাগ্য বলে অভিহিত করেন। আপনি যদি কখনো খারাপ সময় বা দুর্ভাগ্যের মুখোমুখি হন, তাহলে আপনার কি করা উচিত যাতে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়? চলুন সেই সম্পর্কেই আজকের ভিডিওটি আলোচনা করব। তো জেনে নেওয়া যাক। প্রথমত, রাগ নিয়ন্ত্রণে রাখুন। খারাপ সময়ে আমাদের সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো রাগ। কারণ রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা আমাদের মানসিক কাঠামো ভেঙে দেয়। কথাই আছে, রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটার ফল কখনোই ভালো হয় না। রাগ ধ্বংস করে দিতে পারে জীবন, সম্পদ, সম্মান এবং পারিবারিক সামাজিক সম্পর্ক। তাই আপনি রাগ কমিয়ে ফেলুন, বরং রাগকে জেদে পরিণত করুন। এই জেদ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। দ্বিতীয়ত, ভেবে চিন্তে পা ফেলুন। পরিকল্পনা সবচেয়ে বড় জিনিস। যে কোনো কাজ করার আগে আমাদের সকলের একটা পরিকল্পনা থাকা উচিত। আপনি যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাবেন, তখন আপনার মনে বিভিন্ন রকম প্রশ্ন এবং চিন্তাভাবনা ঘুরপাক খাবে। সে সময় আপনার মনের ওপর বেশি চাপ দেবেন না। একসঙ্গে অনেক কিছু ভেবে মনকে প্রেশার দেবেন না, বরং আস্তে আস্তে পরপর কি রান্না করা যায়, কি করা যায় তার একটা লিস্ট তৈরি করুন। সেগুলোকে ধীরে ধীরে ফলো করতে থাকুন। যে কোনো কাজ ভালোভাবেই হবে তাহলে। এবং জীবনের একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে তছনছ করে দিতে পারে, তাই যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে পা ফেলুন। তৃতীয়ত, খারাপকে মেনে নিতে শিখুন। মানুষের জীবনে ভালো খারাপ দুই সময় আসে, তাই আপনাকে ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নেওয়া শিখতে হবে। আমরা সবাই ভালো সময়টাকে খুব সহজেই গ্রহণ করে থাকি, খারাপটাকে মেনে নিতে পারি না। তাই খারাপ সময় আসলে ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যত তাড়াতাড়ি আপনার খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন, তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত খারাপ সময়কে মেনে এগিয়ে চলা। চতুর্থত, ভালো করে ঘুমান। মানুষের জীবনে সময় খারাপ চললে ঘুম কম আসবে, তা আমরা সবাই জানি। কিন্তু তার জন্য ঘুম একেবারে ছেড়ে দেবেন তা করলে চলবে না। আপনাকে ঘুমোতে হবে। কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। অনেক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য আপনার নির্দিষ্ট সময়ের ঘুম খুবই প্রয়োজন। একজন মানুষের জন্য দৈনিক অন্তত 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, তাহলে আপনার শরীর আর মন দুই ঝরঝরে থাকবে। তাই আপনার জন্য পর্যাপ্ত ঘুম বিশেষভাবে প্রয়োজন। 5, এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলে তারা কাউকে নিজেকে দোষারোপ করবে, কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে। কথা হচ্ছে, আপনি একটিবারও কী ভেবে দেখছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করছে? তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয়, বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন। 6, সময় যতই খারাপ হোক না কেন, আপনি সবসময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন। জীবন আপনার আর সমস্যা আপনার, তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে। তাই নিজের প্রতি বিশ্বাস কখনোই হারাবেন না। বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন, কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে? ঠিক একইভাবে জীবনে কখনোই কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। তাই আপনার জীবনে খারাপ সময়গুলোকেও দিশেহারা হবেন না। বিশ্বাস করুন, এই সময়েরও শেষ আছে।
সপ্তমত, বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতা বেশি দেখা যায়। যত কষ্টই আসুক তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন। তার ফল হয় মারাত্মক। মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়াইয়ের পরিণতি। তাই কঠিন সময়ে নিজের আবেগ চেপে রাখবেন না। পরিবার বা কাছের বন্ধুদের সাথে সাহায্য নিন, তাদের সাথে শেয়ার করুন। সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি। অষ্টমত, ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার। কখনোই আশা হারাবেন না। চাকরি চলে গেলে নিজেকে বোঝান, নিশ্চয়ই এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে। 9. আপনি কি হারিয়েছেন, কেন হারিয়েছেন, সেসব থাকলে কত ভালো হতো, এইসব চিন্তা করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং যে অনুযায়ী হারিয়েছেন সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন। 10. জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন। চাকরি হারানো, আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতা সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করেছে। এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথ দেখাতে সাহায্য করবে। তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন। 11. নিজের প্রতি যত্নবান হন। আপনার সাথে যখন সব কিছুই খারাপ হয় তখন নিজের প্রতি আপনি একটু যত্নবান হন, কেননা এই খারাপ সময়ে সবটুকু আপনাকেই অতিক্রম করতে হবে। আপনি নিজেই যদি ঠিক না থাকেন তাহলে সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন। তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন। 12. ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে শিখুন। জীবনের এই যাত্রাপথে আপনাকে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া এই দুটি জিনিস শিখতে হবে, যার সাহায্যে আপনি এই কঠিন সময় পার করতে পারবেন। আমাদের সাথে খারাপ কিছু ঘটলে যার দ্বারা ঘটে তাকে নানাভাবে দোষ দিতে থাকি আর কষ্ট পাই, কিন্তু আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন তাতে আপনার ভালো লুকিয়ে আছে। তাই ক্ষমা করুন তাকে যে মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে দেখবেন নিজের মধ্যেই কেমন প্রশস্তি অনুভব করছেন। কথাই আছে যে সয় সে রয়। জীবনের এই একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যর একটি সিঁড়ি ভাবুন। দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।